নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি প্রিয় দর্শক। আজকে জানাবো যে বিএনপি নেতাকর্মীদের যে সকল বিষয় নিয়ে তারা মূলত এখন যে সকল বিষয় তুলে ধরেছে সে সম্পর্কে কিছু বলার আগে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবার বিএনপির নেতাকর্মীদের একসঙ্গে সমাবেশ এবং বিএনপির নেতাকর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও উপস্থিত ছিলেন আরও নেতাকর্মীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যেসব বিষয় সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা কিছু সময় মানে তুলে ধরবো। তাই যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো এবার মূলত তো বিএনপির নেতাকর্মীরা আবারও বৈঠকে দিয়েছিল, যে বৈঠকে বসে তারা কিছু কনফারেন্সে একই সঙ্গে কথাবার্তা বলেছেন। তারা জানিয়েছেন যে দেশের অবস্থা খুবই ভয়াবহ, যেহেতু মানে নির্বাচন উপেক্ষা করেছিল তারা এবং নির্বাচন কেটে গিয়েছে। তারা জানিয়েছিল নির্বাচন সুষ্ঠু অবাধ হয়নি, কিন্তু এখন পর্যন্ত যে সকল কন্ডিশনগুলো আছে সেগুলো তারা মেনটেন করে চলছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তারা জানিয়েছেন আমাদের দেশনেত্রী এবং বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি জানিয়েছি এবং আমরা এ বিষয়ে দাবি আবারও জানাবো, যাতে আমাদের বিএনপি মানে নেত্রীকে মুক্তি দেওয়া হয়। আমরা সে বিষয়টি সরকারের কাছে আমরা তুলে ধরবো, যাতে আমাদের বিএনপির নেত্রীকে মানে বেকসুর খালাস দেওয়া হয়। তাদের জন্য আমরা মানে বিগতভাবে আমরা এটি লক্ষ্যে আমরা কাজ করে যাব। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা এই সকল মানে করেছে আর কি, সমাবেশ করেছে বা বৈঠক করেছে, এটাই মূলত জানা গেছে বলে